পরিত্যক্ত এই বাড়িটি নিয়ে মদিনাবাসী ও পর্যটকদের যেন কৌতূহলের শেষ নেই। ये रसूल पाक की बेटी हज़रत फातिमा ज़हरा का घर है, इमाम हसन हुसैन की वालदा है। হুসাইন বিনতে ফাতেমা তিনি এখানে বাড়ি করেন এবং এখানে এই বাড়িতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। কেউ বলছেন এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আবার কেউ বলছেন এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ফাতেমা বিনতে হুসাইনের বাড়ি। বাড়ির মালিকানা বিষয়ে মতভেদ থাকলেও এই বাড়িতে যে দিনের নবী নিয়মিত আসতেন তা নিয়ে একমত সবাই। এই দরজা দিয়েই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িতে প্রবেশ করেছিলেন, বেরিয়ে গিয়েছিলেন। এই দিক দিয়েই তিনি হেঁটে গিয়েছিলেন। বন্ধুরা, এটি প্রকৃতপক্ষেই কার বাড়ি আর এটি নির্মাণের পেছনের ইতিহাসটাই বা কি, তাই পরিষ্কার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। মদিনার পথে চলতে চলতে আমাদের পাকিস্তানি ড্রাইভার কাম গাইড শওকত ভাই বললেন, আমি তোমাদের আজ এমন একটি জায়গায় নিয়ে যাব যা দেখে তোমাদের আত্মা পরিতৃপ্ত হবে। जो चीज तुम अभी देखेगा ना, तुम्हारा दिल इतना बड़ा हो जाएगा। दिल जानते हैं ना? हाँ, दिल तो जानता है। दिल इतना बड़ा हो जाएगा देखिए। অনেকবার অনুরোধ করার পরও তিনি জায়গা সম্পর্কে আগে ভাগে কিছুই বললেন না আমাদের। কিছু দূর এগিয়ে তিনি একটি ভাঙাচোরা পরিত্যক্ত বাড়ির সামনে গাড়ি থামালেন। মসজিদে নববী থেকে 1.5 কিলোমিটার দূরের এই পুরনো বাড়িটির চারপাশ তার দিয়ে ঘেরা রয়েছে। শুধু তাই নয়, এর ভেতরে প্রবেশ করাও নিষেধ। अस्सलाम वालेकुम। शौकत भाई, ये क्या है? ये रसूल पाक की बेटी हज़रत फातिमा ज़हरा का घर है, इमाम हसन हुसैन की वालदा है, हज़रत अली की बीवी। वो इधर मुकीम थी और जब रसूल पाक मिलने के लिए आते थे तो वो सामने मस्जिद है 2 मीनार वाली, उधर नमाज असर के अदा करते थे। ये जो घर है, ये पुराना घर है रसूल पाक की बेटी फातिमा बिन्त रसूल का। हसन हुसैन भी यहाँ से यहीं खेले थे छोटे से। फिर यहाँ से यहीं से करबला गए थे, यहाँ से मक्का गए, मक्का से करबला गए, इराक गए, यहीं से गए थे। নবীজির কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা ভাবতেই গা শিউরে উঠছে। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছি না। মুসলমান হিসেবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘর দেখতে পেরে আমার এত ভালো লাগছে, এত ভেতরে ভেতরে এত মানে কি বলবো, খুবই ভালো লাগছে। এখান থেকে ইমাম হাসান হুসেন যে কারবালার ময়দানে গেছিল, প্রথমত এখান থেকে যাওয়ার পরে মক্কা গেছিল, মক্কা থেকে পরে ওই জায়গায় গেছিল। হাসান হুসেনও এখানে? হ্যাঁ, হাসান হুসেন এখানেই থাকছে, এখানেই বড় হয়েছে। কৌতূহলবশত তথ্যটি ক্রস চেক করার জন্য গুগলে সার্চ করলাম। অনলাইন পত্রপত্রিকায় এ বিষয়ে কিছু লেখা আছে কিনা খুঁজে দেখলাম। এরপর মদিনার সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটরদের সাথেও কথা বললাম। পরে কন্টেন্ট ক্রিয়েটর মামুন ভাই ও শহীদুল ভাই নিশ্চিত করলেন যে এটা আসলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার বাড়ি নয়, এটি তার নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ফাতেমা বিনতে হুসাইনের বাড়ি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতনির বাড়ি, তাই কিন্তু মানুষ এখানে প্রতিদিনই আসেন এই বাড়িটি দেখতে। দেখুন, এটি হচ্ছে এই বাড়িতে প্রবেশের মূল দরজা। এই দরজা দিয়েই তারা প্রবেশ করতেন। আর এই পাশে হচ্ছে জানালা রয়েছে, এই যে জানালা দেখতে পাচ্ছেন। আর এই পাশেও রয়েছে কিন্তু একটি কক্ষের মতো, প্রকোষ্ঠের মতো, জানি না এখানে তারা কি করতেন। আর যে এই দরজা দিয়েই তারা প্রবেশ করতেন। আর এখানে একটি জানালা আমরা দেখতে পাচ্ছি, আর চারিদিক ঘিরে রাখা হয়েছে। এই বাড়ির ভেতরে প্রবেশ করা কঠিন, এখন প্রবেশ করা যাবে না আর কি, সেভাবে ঘিরে রাখা হয়েছে।
দেখতে পাচ্ছেন আপনারা। এই বাড়িতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার এসেছেন, এ নিয়ে অবশ্য কারো কোনো দ্বিমত নেই। এই বাড়িটি এবং এই বাড়িটির এই দরজাটি আমার কাছে বিশেষ কারণে এটির গুরুত্ব অনেক। এই যে দরজা দেখছেন, চিন্তা করতে পারেন এই দরজা দিয়েই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িতে প্রবেশ করেছিলেন, বেরিয়ে গিয়েছিলেন। এই দিক দিয়েই তিনি হেঁটে গিয়েছিলেন। চিন্তা করতে পারেন। এই পাশে একটি মসজিদ রয়েছে, 2 মিনার বিশিষ্ট একটি মসজিদ। এখান থেকে দেখা যায় ওই যে দেখুন, ওই যে ওই মসজিদ, ভালো করে যদি দেখাতে চাই, ওই যে দেখতে পাচ্ছেন, এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে গিয়ে। আর এখানে তিনি মাঝে মাঝেই আসতেন। এই বাড়িটি তৈরি সম্পর্কে লোকমুখে প্রচলিত ইতিহাস জানাচ্ছি আপনাদের। 7ম শতাব্দীতে মসজিদে নববীর সংস্কার ও সম্প্রসারণের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মসজিদের অন্তর্ভুক্ত করা হয়। ওই সময় ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারও সেখানেই বসবাস করত। ঘরটি মসজিদে নববীর অন্তর্ভুক্ত হওয়ার পরই সেখান থেকে 1.5 কিলোমিটার দূরের এই জায়গায় এসে বাড়িটি নির্মাণ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি ও হযরত হুসাইনের কন্যা ফাতেমা বিনতে হুসেন। সেই সময় পানির চাহিদা মেটাতে এখানে কুয়া খননের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু একটা পর্যায়ে শক্ত পাথরের কারণে খনন কাজ চালিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছিল না। তখন হযরত ফাতেমা বিনতে হুসাইন তার কর্মীদের কিছু পানি আনতে বললেন। ওই পানি দিয়ে তিনি অজু করে বাকি পানি কুয়ায় ফেলে দেন। এরপর 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে নিজেও খনন কাজে যোগ দেন। কিছুক্ষণের মধ্যেই শক্ত পাথরটি ভেঙে যায় ও নিচ থেকে পানি ওঠা শুরু করে। তখন থেকেই এই কুয়াকে বরকতের কুয়া হিসেবে গণ্য করেন মদিনাবাসী। মদিনাতে 70টি কূপের পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করেছেন এবং সেই কূপের পাশেই বাড়ি হয়েছে। এখানে যেখানে কূপ থাকতো সেখানেই বাড়ি হতো। সেই সুবাদেই এখানে একটি কূপ রয়েছে। এই কূপের পাশেই হুসাইন বিনতে ফাতেমা তিনি এখানে বাড়ি করেন এবং এখানে এই বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এবং এই কূপের পানিতে অজু করেছেন, এখানে নামাজও পড়েছেন। ওই পাশে একটি মসজিদও রয়েছে। এই মদিনাতে প্রায় 70টি কূপ যেখানে হয়েছে সে পাশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ পড়েছেন সেখানে একটি মসজিদ হয়েছে। তো অনেকগুলো কূপ এখন বন্ধ হয়ে গেছে, সেগুলো আর দেখা যাচ্ছে না। আর এই কূপটাও পরবর্তীতে তুর্কির শাসন আমলের সময় পুনর্নির্মাণ করা হয় এবং আমরা শুনেছি যে এই জায়গাটিও সৌদি সরকার পুনর্নির্মাণ করার পরিকল্পনা চলতেছে এবং এটার কাজ খুব শীঘ্রই ধরবে ইনশাআল্লাহ। এবং মদিনার সকল পর্যটন স্থানগুলোই তারা পুনর্নির্মাণ করতেছে যাতে করে হাজিগণ এসে সুন্দর মতো দেখতে পারে। যেই কূপগুলো আগে বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো সুন্দর করে চালু করার ব্যবস্থা করতেছে। এই বাড়িটি নিয়ে পর্যটকদের আকর্ষণ বাড়তে থাকায় বর্তমানে এটি সংস্কারের উদ্যোগ হাতে নিয়েছে সৌদি সরকার। মূল সংস্কার কাজ শুরুর আগে নকশা প্রস্তুতের কাজ চলছে এখন। বাড়িটির আসল অবয়ব যাতে বিকৃত না হয়ে যায় এজন্যই নিখুঁতভাবে নকশা তৈরি করছেন পুরাতত্ত্ববিদরা। আপনারা হয়তো ভাবছেন এমন একটি নিদর্শন কেন এর ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কেনই বা এভাবে ঘিরে রাখা হয়েছে আর এরকম ধ্বংসস্তূপের মতো এখানে পড়ে রয়েছে, আর কেনই বা এখানে এভাবে গোল একটি সাইনবোর্ডের মতো করে এই যে দেখুন এখানে লেখা রয়েছে নো এন্ট্রি। এর পেছনের কারণ হচ্ছে এখানে এসে বিশেষ করে পাকিস্তান সহ বিভিন্ন দেশের পর্যটকরা যখন আসেন এই বাড়ির ইট খুলে নিয়ে যান, তারা পাথর খুলে নিয়ে যান। এই পাথরগুলো দিয়ে তারা এখানে এসে অনেকে সিজদা করতেন। এইসব কর্মকাণ্ড এবং এখানকার মাটি নিয়ে পাথর নিয়ে বিভিন্ন ধরনের কুফরি করা হতো, শিরক করা হতো। সে কারণেই কিন্তু সৌদি সরকার ব্যবস্থা নিয়েছে যাতে কেউ এসে এখানকার মাটি পাথর এগুলো না নিতে পারে এবং এই মাটি পাথর দিয়ে তারা শিরক করতে না পারে। এবং এইভাবে যদি পাথর মাটি একের পর এক খুলে নিয়ে যেতেই থাকেন তারা, তাহলে তো একসময় তো কিছুই থাকবে না।
এখানে রয়েছেন মেহেদি ভাই, যিনি মদিনাতেই থাকেন, বাংলাদেশের ভাই। আপনি কি জানেন যেটা এইভাবে ঘিরে রাখার কারণ কি, রেস্ট্রিকশনের কারণ কি? আমি যেটা বললাম, Restriction-এর কারণ আপনি যেটা বলছেন এটাই আসলে মূল কারণ। এবং এরকম প্রত্যেকটা নিদর্শনেই যে ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যে নিদর্শনগুলো ছিল ম্যাক্সিমাম জায়গাতে এরকম নো এন্ট্রি করে দেওয়া আছে। বিভিন্ন ধরনের মানুষ এসে এখানে শিরক করা হয়, সিজদা দেয়। আপনি যেটা বললেন যে কেউ পাথর নিয়ে যায়, কেউ মাটি নিয়ে যায়, এখানে চুম্বন করে ওগুলা যার যার দেশে পর্যন্ত নিয়ে যায়। এরকম কারণে এই সৌদি সরকার এটাকে নো এন্ট্রি দিয়ে রেখে দিয়েছে। ये 2 मीनार वाली मस्जिद है। तो रसूल पाक अपनी बेटी के घर में आता था, वापसी उधर नमाज पढ़ता था। হজরত ফাতেমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি দেখে যাবার সময় 2 মিনারওয়ালা সেই মসজিদটিও দেখে নিলাম ভালো করে। আগেই বলেছি, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নামাজ আদায় করেছিলেন।